ভারতে এমন একটি মন্দির ছিল বলে অনেকের বিশ্বাস, যেখানে প্রধান মূর্তিটি কোনো স্তম্ভ বা সহায়তা ছাড়াই মাঝ আকাশে ভাসমান অবস্থায় ছিল। মন্দিরের শিখরে বসানো ছিল প্রায় 52 টনের এক বিশাল চুম্বক, যা নাকি সমুদ্র দিয়ে যাওয়া জাহাজগুলোর দিকচক্রকে টেনে নিয়ে বিভ্রান্ত করত। এটি কোনো কল্পকাহিনী নয়, এই গল্প জড়িয়ে আছে ওড়িশার বিখ্যাত কোণারক সূর্য মন্দিরের সঙ্গে। ১৩০০ শতকে গঙ্গবংশের রাজা নারসিংহ দেব প্রথম এই মহিমান্বিত মন্দিরটি নির্মাণ করান। পুরো মন্দিরটি আসলে একটি বিশাল রথের আকৃতিতে তৈরি। পাথরের তৈরি সেই রথের রয়েছে ২৪টি বিশাল চাকা এবং ৭টি পাথরের ঘোড়া, যেন সূর্যের রথকে আকাশের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হল, এই পাথরের চাকাগুলো আজও সূর্যের ছায়া দেখে ঘড়ির মতো সময় নির্ধারণ করতে পারে। কিন্তু এই মহিমান্বিত স্থাপনার পেছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক গল্প। মন্দির নির্মাণের শেষ পর্যায়ে কাজ করছিলেন প্রায় ১২০০ জন দক্ষ কারিগর। তারা টানা ১২ বছর ধরে পরিশ্রম করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে মন্দিরের শিখরটি সঠিকভাবে বসানো যাচ্ছিল না। এতে রাজা ভীষণ রেগে যান এবং ঘোষণা দেন, যদি পরের দিনের সূর্য ওঠার আগে কাজ শেষ না হয় তবে সব ১২০০ কারিগরের শিরশ্ছেদ করা হবে। ঠিক সেই সময় সেখানে আসে মাত্র ১২ বছরের এক বালক, নাম ধর্মপদ। সে ছিল প্রধান স্থপতির ছেলে। অদ্ভুত প্রতিভা ও বুদ্ধিমত্তা দিয়ে সে এমন এক সমাধান বের করে যা অভিজ্ঞ কারিগররাও খুঁজে পাননি। অবশেষে সে সফলভাবে মন্দিরের শিখরটি বসিয়ে দেয়। কিন্তু আনন্দের বদলে সবার মনে ভয় নেমে আসে। তারা ভাবতে থাকে, যদি রাজা জানতে পারেন যে একটি ছোট ছেলে এই কাজ করেছে, তবে হয়তো কারিগরদের অপমান হবে বা তাদের শাস্তি দেওয়া হবে। কারিগরদের সম্মান ও প্রাণ বাঁচাতে সেই ছোট্ট বালক ধর্মপদ এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে মন্দিরের শিখর থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করে। একটি ছোট্ট বালকের সেই আত্মবলিদান মন্দিরটিকে দাঁড় করিয়ে দিলেও তার দেওয়ালের মধ্যে চিরদিনের জন্য চাপা পড়ে রইল এক গভীর বেদনার গল্প। কিন্তু এই মন্দিরের গৌরব বেশিদিন অক্ষুণ্ণ থাকেনি। ষোড়শ শতকে কালাপাহাড় নামের এক আক্রমণকারী মন্দিরে হামলা চালায়। অনেক মূর্তি ভেঙে ফেলা হয় এবং মন্দিরের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করা হয়। অনেকে বিশ্বাস করেন, পরে নাবিকদের নিরাপত্তার জন্য মন্দিরের সেই বিশাল চুম্বক পাথরটি সরিয়ে ফেলা হয়। এর ফলে মন্দিরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে এর প্রধান অংশ ধ্বংস হতে শুরু করে। আজ আমরা যে অংশটি দেখি তা আসলে সেই মহৎ স্থাপনার একটি ছোট্ট অংশ মাত্র। ব্রিটিশ আমলে মন্দিরটি ভেঙে পড়া থেকে রক্ষা করতে এর ভেতরের অংশ পাথর দিয়ে সম্পূর্ণভাবে ভরে দেওয়া হয়েছিল। শতাব্দী পেরিয়ে গেলেও আজও যখন সূর্যের আলো সেই পাথরের চাকাগুলোর ফাঁকে পড়ে, তখন সেখান থেকে ১ মিনিট পর্যন্ত নির্ভুল সময় নির্ণয় করা যায়। আমাদের পূর্বপুরুষদের সেই জ্ঞান ও স্থাপত্যকলা এতটাই নিখুঁত ছিল যে আজও আধুনিক প্রকৌশলীরাও তা দেখে বিস্মিত হন। আজও প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন। তাদের বিশ্বাস, উদীয়মান সূর্যের প্রথম আলো তাদের জীবনের অন্ধকার ও দুঃখ দূর করে দেবে। ভারতের এই অসাধারণ স্থাপত্য কীর্তি এবং সূর্যদেবের পবিত্র ধাম কোণারক সূর্য মন্দিরকে জানাই প্রণাম। তোমরা কারা কারা এই মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল রিয়ান এআই ভ্লগ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমরা সবার আগে দেখতে পারো।